আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মুহররম মাসে 10 তারিখে এত গুরুত্ব কেন? আপনি জানলে অবাক হয়ে যাবেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা নবীর জীবনী এই মুহররম মাসের 10 তারিখের সঙ্গে যুক্ত রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ, কুরস, লৌহ কলম, আসমান থেকে রহমতের বৃষ্টি এই মুহররম মাসে 10 তারিখে জমিনের উপর নাজিল করেছিল। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে যেমন সৃষ্টি করেছেন, তেমনি এই মুহররম মাসের 10 তারিখে কিয়ামতকে কায়েম করবেন। সমস্ত দুনিয়া ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমরা প্রত্যেকে জানি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে জান্নাতে রেখে দিয়েছিল। হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল গন্ধম ফলের দিকে যাবে না, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসে অবশেষে সেই গন্ধম ফল খেয়ে নিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষিদ্ধ করেছিল, তাই অমান্যর জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। যখন হযরত আদম আলাইহিস সালাম জমিনের উপর চলে এসেছিল, অনেক কান্নাকাটি করেছিল। কান্নাকাটি করার পর অনেক তওবা করেছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কবুল করেনি। অবশেষে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় এবং এই মুহররম মাসের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করা হয়। আপনি জানেন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে নিয়েছিল, আর এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দিয়েছিল। সুবহানাল্লাহ। আপনি জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন, পানি, হাওয়া এবং মানব জাতির বাদশা ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাঁর এই বাদশাহিয়াত এই মুহররম মাসের 10 তারিখে দিয়েছিলেন। আপনি জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীন ইসলাম প্রচার করছিলেন, তার সবথেকে বড় দুশমন নমরুদ হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য 30 গজ লম্বা, 20 গজ চওড়া একটা চুলহা তৈরি করেছিল। সেই চুলহার মধ্যে এই মুহররম মাসের 10 তারিখে নিক্ষেপ করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই চুলহার আগুনকে এই মুহররম মাসের 10 তারিখে ফুলের বাগান করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আপনি জানেন হযরত মূসা আলাইহিস সালাম তিনি বানি ইসরাইলদের নিয়ে যখন চলে যাচ্ছিলেন, নীল নদের কিনারায় পৌঁছে গিয়েছিল। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা নীল নদের বীজখান থেকে রাস্তা বানিয়ে দিয়েছিল। দুই সাইডে পানি সরে গিয়েছিল এবং হযরত মূসা আলাইহিস সালাম বানি ইসরাইলদেরকে নিয়ে এ পার থেকে ওই পার হয়ে গিয়েছিল, এবং সেখানে ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গ ওখানে ডুবে মরে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্লাবন দিয়েছিল, বন্যা দিয়ে দিয়েছিল, হয়তো নূহ আলাইহিস সালাম তার কাশতির উপর সমস্ত প্রাণীকে নিয়েছিল এবং এই মুহররম মাসের 10 তারিখে জুদে পাহাড়ে ঠেকেছিল এবং সেখানে নেমে ওনার কাছে যা কিছু ছিল খিচুড়ি তৈরি করেছিল এবং এই দিনটাই রোজা রেখেছিল। আপনি জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেন, এই জিবরাইল আলাইহিস সালাম, ইউসুফ কুয়ায় পড়ার পূর্বে তুমি ওখানে গিয়ে একটা পাথর দিয়ে দাও। এই মুহররম মাসের 10 তারিখে ঘটেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক দিন যাবত তিনি শরীরের ঘা নিয়ে ভুগছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে তাঁরা সাফা দিয়েছিল, তাঁরা সুস্থতা দিয়েছিল, তাঁরা শরীরের সমস্ত ঘা ভালো করে দিয়েছিল। হয়তো ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছিল, কারণ জানেন হয়তো ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি বাচপানে ছোট অবস্থায় বিচ্ছেদ হয়ে গেছিল, হয়তো ইয়াকুব আলাইহিস সালাম হয়তো ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদের দুঃখেই তিনি কান্না করতে করতে তাঁর চোখ দুটো অন্ধ হয়ে গেছিল। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরে দিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনে সৃষ্টি করেছিল। আপনি জানেন আসহাবে কাহাফের ঘটনা, যে 7 ব্যক্তি ইমানদার ব্যক্তি ছিল, দাকায়ুত বাদশার ভয়েতে পালিয়ে এসেছিল, একটা গুহায় আশ্রয় নিয়েছিল, তারা ওখানে ঘুমিয়ে পড়েছিল। এই মুহররম মাসের 10 তারিখে তারা ডান থেকে বাম কাত হয় এবং বাম থেকে ডান কাত হয় এই ঘুম অবস্থায় এই মুহররম মাসের 10 তারিখে। আপনারা এটাও জানবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নওয়াসা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা দ্বীনকে বাঁচানোর জন্য, অর্থাৎ দ্বীন ইসলামের শরিয়াতকে বাঁচানোর জন্য, হককে হক দেওয়ার জন্য হয়তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি এই মুহররম মাসের 10 তারিখে শহীদ হয়ে গেছিল। তাই কথা হলো এটাই যে এই মুহররম মাসের ফজিলত হচ্ছে অনেক, প্রত্যেকটা নবীর জীবনী লেগে রয়েছে। আর এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গিয়ে তিনি প্রমাণ করে গিয়েছেন যে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ, নামাজ হালাতে তিনি শহীদ হয়ে গেছে। আজকের আমরা কি করছি? এই 10ই মুহররমে ঢোল বাজাচ্ছি, গান বাজনা করছি, আমরা না রোজা রাখছি, না নামাজ পড়ছি, না ইবাদত করছি। নামাজ আমাদের পড়তে হবে, ইবাদত করতে হবে, কারণ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে গিয়েছে, দেখো জগৎবাসী, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি সিজদায় অবস্থায়, তোমরা এইভাবে নামাজ পড়ো, যত কষ্ট আসুক, যত পেরেশানি, যত বালা আসুক না কেন, তোমরা নামাজকে ছেড়ো না, সেই অবস্থায় নামাজ পড়ো। কিন্তু আজকের আমরা নামাজ পড়তে পারছি না, সেই নামাজের মধ্যে আমাদের প্রতিষ্ঠিত নেই, আমরা সেই নামাজকে কায়েম রাখতে পারি না। তাই বলছি, প্রত্যেকে সচেতন করছি, আসেন এই মুহররম মাসের 10 তারিখ থেকে কিছু জ্ঞান হাসিল করেন, কিছু উপদেশ হাসিল করেন, যেখান থেকে আপনি সৎ পথে আসবেন এবং আপনি নামাজে ধাবিত হবেন, নামাজ পড়বেন, কিছু ইবাদত করবেন, নিজের নামায় আমল ভরবেন, যাতে কাল কিয়ামতের দিবসে আল্লাহর সম্মুখে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি এবং যাতে আল্লাহ খুশি হয়ে আমাদের জাহান্নাম থেকে দূর করে জান্নাতবাসী করতে পারে।
পুলসিরাতে যেন ভালোভাবে আমরা পার করতে পারি, সেই যেন তৌফিক আল্লাহ পাক আমাদের দান করে।